হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের পুঁই শাক আর একটা ডিম দিয়ে নতুন একটি নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো। আশা করব আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। এখানে আমি পুঁই শাকের পাতা নিয়েছি। এখানে এক বাটির মতো পুঁই শাকের পাতা আছে। আর এই পাতাগুলো কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে 2 থেকে 3 বার করে ধুয়ে নেওয়া আছে। আর অবশ্যই একটু কচি দেখে পুঁই শাকের পাতাটা নেওয়ার চেষ্টা করবেন। এটা আমার গাছের পুঁই শাক, তো আমি এখানে এক বাটির মতো নিয়েছি। আপনারা চাইলে এই নাস্তাটা আর একটু বেশি করে বা কম করে বানাতে পারেন আপনাদের প্রয়োজন অনুযায়ী। তো আমি পাতাগুলো এখন খুব ভালোভাবে কুচি করে নিচ্ছি। দেখুন আমি এইভাবে কিন্তু পুঁই শাকের পাতাটা কুচি করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম, দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দিব 3টি কাঁচামরিচ কুচি। ঝালটা নিজের ইচ্ছে মতো দিবেন। হাফ টি স্পুন হলুদের গুঁড়া, হাফ টি স্পুন মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। চাট মশলা দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ। ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ। দিয়ে দিব লবণ স্বাদ মতো অথবা 1 টিস্পুন পরিমাণ। এবার আমি সব কিছু হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। এই নাস্তাটা তৈরি করার সময় কিন্তু কোনো রকম কোনো পানি ব্যবহার করার প্রয়োজন নেই, কারণ পুঁই শাকেই নিজস্ব একটা পানি আছে। আর এছাড়াও কিন্তু ডিম ব্যবহার করেছে, তাই কিন্তু কোনো রকম কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই। এবার দিয়ে দিব হাফ কাপ পরিমাণ বেসন, দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া। এবার আমি সব কিছু হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। তো একটু সময় নিয়ে কিন্তু মাখতে হবে। মাখতে মাখতেই দেখবেন যে শাকটা কিন্তু খুবই নরম হয়ে আসবে, আর এর ভিতরে যে পানিটা আছে সেটাও কিন্তু বের হয়ে আসবে। তো আমার মাখা হয়ে গেছে। এবার আমি সরাসরি এই নাস্তাটা ভেজে নেব। তো নাস্তাটা ভাজার জন্য হাফ কাপ পরিমাণ তেল আমি মাঝারি হাই হিটে রেখে গরম করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন করে ব্যাটারটা দিয়ে কিন্তু এইভাবে একটু পাতলা করে দিতে হবে। এতে করে কিন্তু নাস্তাগুলো খুবই ক্রিস্পি হবে। চুলাটা কিন্তু মাঝারি হাই হিটে করে ভাজতে হবে, না হলে কিন্তু নাস্তাগুলো পুড়ে যাবে আর ভেতর থেকে কাঁচা থেকে যাবে। তাই একটু সময় নিয়ে নাস্তাগুলো কিন্তু ভেজে নিতে হবে। তো আমি প্যানে যতগুলো ধরে দিয়ে দিলাম, আর চুলাটা মাঝারি হাই হিটে আছে। 2-3 মিনিটের মতো এক পাশ ফ্রাই করে নিলেই কিন্তু এক পাশ হয়ে যাবে। তো 2-3 মিনিট পর কিন্তু আমি নাস্তাগুলো উল্টিয়ে দিচ্ছি। হালকা গোল্ডেন কালার কিন্তু চলে এসেছে। তো এইভাবে কিন্তু বেশ কয়েকবার উল্টিয়ে পাল্টিয়ে নাস্তাগুলো ক্রিস্পি করে ভেজে নিতে হবে। যেহেতু এখন শীতকাল, আর এই রকম ক্রিস্পি পাকোড়া যদি আপনারা তৈরি করেন বিকেলে চায়ের সাথে খেতে অসম্ভব মজার হয়। তো আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন, এটা খেতে কিন্তু খুবই মজার। তো দেখুন বেশ কয়েকবার উল্টিয়ে পাল্টিয়ে ফ্রাই করার কারণে কিন্তু খুবই মচমচে হয়েছে। একটু সময় নিয়ে ভেজে নিলেই কিন্তু এটা খুবই মচমচে হবে, আর এটা ভাজতে কিন্তু অনেক বেশি তেলের প্রয়োজন হয় না। তো আমি এখন নাস্তাগুলো তেল ঝরিয়ে খুব ভালোভাবে উঠিয়ে নিচ্ছি একটা স্ট্রেনারের সাহায্যে। আর বাকি যেগুলো আছে সেগুলো কিন্তু আমি একইভাবে ফ্রাই করে নিচ্ছি। তো আমি সবগুলো ফ্রাই করে নিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করব নাস্তাগুলো কেমন হলো। তো আমি একটা টিস্যুর উপরে তুলে নিচ্ছি, এক্সট্রা তেল এতে করে স্যুপ করে নেবে। তো সবগুলো আমি ভেজে নিয়েছি। দেখুন নাস্তাগুলো কতটা সুন্দর হয়েছে, আর উপরের পাটটা কিন্তু একেবারেই ক্রিস্পি। আপনারা যদি এই নাস্তাটা একবার তৈরি করেন তাহলে কিন্তু বারবার তৈরি করে খেতে ইচ্ছে করবে। এটা যে পুঁই শাক দিয়ে তৈরি করার পরে কিন্তু আপনারা খেয়ে বুঝতেই পারবেন না যে এটা পুঁই শাক দিয়ে তৈরি করা হয়েছে। এতটাই মজার হবে রেসিপিটি। আশা করব আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।